তো আছে জয় দত্ত নামে এক বণিক তারকা নদীর ওপর দিয়ে নৌকায় চড়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেছিলেন। সেখানে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয়েছিল। তারাপীঠে নোঙর করা বণিকের ভৃত্য রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পাশের একটি পুকুরে ধুতে যায়। পুকুরের জলের সংস্পর্শে আসতেই কাটা শোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। ভৃত্যরা এই অলৌকিক ঘটনাটি বণিককে জানালে তিনি সর্পদংশনে তার মৃত পুত্রকে সেই পুকুরের জলে স্নান করাতে শুরু করেন। তখন মৃত পুত্র জয় তারা উচ্চারণ করতে করতে বেঁচে ওঠে। তখনই বণিক বুঝতে পারেন এই পুকুরের কোনো ঐশ্বরিক শক্তি আছে। বর্তমানে সেই পুকুরটি জীবিত কুণ্ডু নামে খ্যাত। সেই রাতেই বণিককে স্বপ্ন দেন মা তারা। দিনটি ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্ন পেয়ে সেই দিনটিতেই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত। জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। মায়ের দর্শন করো আর তোমরা তাড়াতাড়ি একবার বলো জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। সবাই জোরে জোরে বলো জয় তারা। হরি ওম। মায়ের দর্শন করো। আর এমন কোনো পাপী থাকলে সে মায়ের দর্শন করে জয় তারা না বলে চলে যাবে না। সবাই একসাথে বলো জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় তারা। মায়ের দর্শন করো বন্ধুরা।